হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেকদিন পরে ফিরে এলাম আবার। আর বিয়েবাড়ি ফিয়েবাড়ি করে খাবারের ব্লগ বেশি করা হয়নি, তো আমরা এদের ওদের ছোটোছুটি করছি খুব বিয়েবাড়ি ফিয়েবাড়ি নিয়ে। আর মা বাবা ইংল্যান্ডে চলে যাবে কিছুদিন পর, তো এইসব নিয়ে একটু বিজি আছি। তো আমাদের নতুন ব্লগ। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, আজকে একটু বৃষ্টিটা একটু কম আছে, তো মনে হলো খিচুড়ি খাবো, তাই খিচুড়ি করা হচ্ছে। দেখো সোনিয়া সব কাটাকাটি করছে, পেঁয়াজ লঙ্কা লেবু। বুঝলে খুব বিয়ে বাড়ি কেমন খেলে? ব্লগটা তো দেখেছই আশা করি। তো জল গরম হয়ে গেছে, চাল ডাল আমি বসিয়ে দেবো। চাল ডালটা আমি বসাচ্ছি না, চাল ডালটা ওরা মাপ করেছে। তুমি চাল ডালটা কিরকম দিয়েছো? চাল 1 কৌটো, ডাল 2 কৌটো, মানে যে যেমন পরিমাণে খাবে। তার ডাবল। 4 কৌটো চাল দেয় তাহলে 8 কৌটো ডাল দেবে। হ্যাঁ, ডাবল হবে। তো চাল ডালটা আমি জল গরম হয়ে গেছে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি শুধু আর কিছু দেবো না, এর মধ্যে শুধু একটু তেজপাতা দিয়ে দেবো ফর টেস্ট। তেজপাতা দিয়ে আমি একটু বসিয়ে দেবো, আর তারপর মশলাটা আমি 1 বাই 1 করবো, তারপর তোমরা দেখতেই পাবে আমি কী করছি। তো চলো আমাকে ফলো করো, আমি দেখাচ্ছি। খুব প্লেনভাবে করে দেখাবো। এটা ব্যাচেলার থেকে শুরু করে সবাই রান্নাটা করতে পারবে, প্রচণ্ড টেস্টি হয়, এতে খুবই ভালো হয়। ঠিক আছে, এটা আমাদের হতে থাকো। 2টো তেজপাতা দিয়ে বসিয়ে দাও এটাকে। তেজপাতা আর একটু নুন। ডালটা বেশি দেওয়ার কারণ কি? টেস্টটা ভালো হবে। তেজপাতা নুন, এখন হলুদ ফলুদ কিচ্ছু মেশাবো না, ওগুলো সব পরে। তো তেজপাতা নুন দিয়ে এটা বসিয়ে দেওয়া হবে। 2টো তেজপাতা দিয়ে দাও, টেস্টটাও ভালো হবে। আর একটু নুন, নুনটা অনেকটা পরিমাণেই লাগে, কারণ সবাই যেন মুসুর ডালে প্রচণ্ড নুন টানে। তো আপাতত 3 টেবিল স্পুন নুন দিয়ে দেওয়া হবে। এবার এটাকে মিশিয়ে দেওয়া হবে। এটা ছোটো বলে এরকম লাগছে, তো এটা 3 টেবিল স্পুনই হলো দেওয়া হলো। 4টে দিলাম এই ছোটো চামচে, তো 3 টেবিল স্পুন, গোটা টেবিল স্পুন নুন। তো এটা ফুটতে থাকুক, তারপর তখন এবার আমরা যে বাকি মশলাগুলো কষিয়ে নেওয়া সেগুলো কষিয়ে নেবো। দেখো খিচুড়ি হচ্ছে, সঙ্গে হচ্ছে আমাদের আগে আলু ভাজা। তো সোনিয়া কী সুন্দরভাবে পটার চিপসের মতো আলু ভাজা কেটেছে। এই লটে আলু ভাজাটা হয়ে গেলেই কড়াইটা খালি হয়ে যাবে। তারপর আমরা আমাদের মশলাগুলো তৈরি করব খিচুড়ি মেশানোর জন্য। আর এই আলু ভাজার রেসিপিও একদিন তোমাদের কাছে নিয়ে আসবো, সেটা তোমরা দেখে নিও। তাহলে এই আলু ভাজাটা হয়ে যাক, তারপরে আমরা মশলাগুলো বসাবো। দেখো বন্ধুরা, আমাদের আলু ভাজাটা হয়ে গেছে, আমরা তোমাদের দেখিয়েছিলাম। আমরা ফিরে এসেছি। এবার আমরা দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা। তেল খুব গরম আছে, আলু ভাজা হচ্ছিল। এই যে 5টা রসুনের কোয়া, 3টে বড় সাইজের পেঁয়াজ, আর একটু ঝালের জন্য 5-6টা কটা কাঁচা লঙ্কা দিয়েছো? 7-8টা কাঁচা লঙ্কার কুচি। এবার এটা কী করবো, এটা আমরা খুব ভালোভাবে মিক্স করে নেবো, ভাজা ভাজা করে নেবো। আলু ভাজা নেমে গেছে। এই আইটেমটা কিছুদিন পরে আসছে। ঠিক আছে, একটুখানি ওয়েট করো। আর এর ভেতর দিতে হবে আর একটু গোটা গরম মশলা ফ্লেভারের জন্য। এই যে একজন দেখতে এসেছিলাম। আর একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেবো। পুরো 5 মিনিট আমরা হাই ফ্লেমে ভেজে নিয়েছি। রসুন ফসুন আছে বলে কাঁচা গন্ধটা যাওয়া খুব জরুরি। কাঁচা গন্ধ চলে গেছে। এবার একটুখানি এতে মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। 2 টেবিল স্পুন ঘি। খিচুড়ির কালার হওয়ার জন্য 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এটাতেও একটু মশলাতেও একটু নুন চিনি হওয়া দরকার, তো 1 টেবিল স্পুন নুন। চিনিটা একদমই দিইনি বলে 2 টেবিল স্পুন চিনি। আর এটার টেস্টের জন্য দেবো 1 পাতিলেবু। একটা পাতিলেবু টুকরো
জুস। এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশে গেলে এই তরকাটা আমরা খিচুড়ি দেখি দাও 80% ফুটে গেছে। তোমরা 80% ফোটার পরেই এটা দেবে, তাহলে কী হবে তোমাদের বাকি এটা 100% মিশে গিয়ে এর টেস্টটা ভালো হবে, এর ওর সাথে ডাইলুট হয়ে যাবে, মিশে যাবে। ঠিক আছে, আর একটু করে আমরা আরেকটুখানি কষিয়ে আমরা আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, খিচুড়িটা খুব ভালো ফুটছে আর একদম দেখতে হচ্ছে বা করছে। চলে গেল কড়াইয়ে, তরকাটা চলে গেল পুরোপুরি তরকাটা। এবার আমরা কী করবো, তরকাটা আমরা 10 মিনিট ফুটতে দেবো এরকমভাবে, তারপর তোমাদের কাছে ফাইনাল ফিগারটা নিয়ে ফিরে আসবো। দেখো কি সুন্দর ফুটছে, অলরেডি কালার হতে শুরু করে দিচ্ছে খিচুড়িতে। বন্ধুরা কি সুন্দর খিচুড়ির কালার এসছে। এবার আমি আমার ফাইনাল স্টেপটা করব। আমি এখানে একটু দেবো ঘি, হালকা আর একটু ঘি দেবো। ঘিতে একটু আদা বাটা করে নিয়ে, যেহেতু আদাটা দিয়ে দিলে কীরকম কাদা কাদা হয়ে যায়, সেই জন্য আমি আদা বাটাটা দিইনি। এবার আমি একটু ঘি দেবো, ঘিয়ের ভেতরে আদা বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে আদার কাঁচা গন্ধটা মেরে খিচুড়িতে দিয়ে দেবো, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে খিচুড়ি। দেখো বন্ধুরা, আমাদের 1/2 টেবিল স্পুন ঘি চলে গেছে আর 1 টেবিল স্পুন মতন আদা বাটা আমরা কী করবো, এটা দিয়ে তরকাটা দিয়ে দেবো। বন্ধুরা 2 মিনিট আমরা করে নিয়েছি আদা বাটাটাকে, আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার কী করবো, আমরা এটা খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়িটা খুব সুন্দর কালার হয়ে গেছে আর একটু ঘন হবে। আর আদা বাটাও এদিকে আমাদের রেডি। আমরা কাঁচা দিয়ে দেয় অনেকে, আদার গন্ধ ভালো বাটা অনেকে, তো আমার আদার ওইসব রসুনের গন্ধ দেয়, কাঁচা গন্ধ ভালো লাগে না, সেই জন্য আমরা আদাটা আগে এই ঘিতে তরকা দিয়ে নিলাম। তো এবার আমরা কী করবো, আমরা এটা মিশিয়ে নেব খিচুড়িতে। চলে গেল, এটা মিক্সড হোক, আমরা একটু পরেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, গরম গরম খিচুড়ি আমাদের হয়ে গেছে। আমরা হাঁড়িতেই রাখবো এটা গরম থাকার জন্য। জাস্ট আমরা ফাইনাল ফিগারটা দেখানোর জন্য তোমাদের এইখানটা একটা জায়গায় এনেছি। দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর গ্রেভি হয়েছে, একদম জলও না আর একদম স্টিকিও না, মাঝখানে অবস্থাটা আমি রেখেছি, এটাও টেনে যাবে। দেখো এই এসে গেল আমাদের মুসুর ডালের খিচুড়ি, কি সুন্দর দেখতে হয়েছে দেখো। চলো আমরা 2 হাতেই তোমাদের দেখালাম, এরকম ফিগারটা হবে। একটু একটু ভাত দেখাও যাবে, পুরো গলা হলে মুখে পড়লে বিচ্ছিরি লাগবে, খেতে বাচ্চাদের খাবারের মতন হয়ে যাবে। তো এরকমভাবেই তোমরা বানিয়ে নিয়ে মুসুর ডালের খিচুড়ি। আশা করি খুব সহজভাবে একটি ব্লগ তোমাদের শেখাতে পারতাম। এরপরে অনেকদিন মিক্স খিচুড়ি করে দেখাবো, অনেক কিছু দেওয়া যায়। তো ঠিক আছে, এটা তোমরা দেখে নিও, আশা করি শেখাতে পারলাম। আর সবাই জানিও কেমন হয়েছে, আমাদের সঙ্গে থেকে পাশে থেকো। এখনকার মতো টাটা, বাই বাই। সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। সাবস্ক্রাইব করে অবশ্যই অল বটনটি টিপে রেখো, যাতে সব আমাদের আপডেট পেতে থাকো, এটা খুবই জরুরি। টাটা।